আমি এখন আছি এই মুহূর্তে হচ্ছে সাতজেলিয়া দ্বীপের জেমসপুরে একটা বোর্ডে বসে আছি। তোমরা দেখতে পাচ্ছ এই একটা বোর্ড আমার পেছনে। আমরা কাজের জন্য এসেছিলাম এই ঘাটটায়, আমাদের যে কাজ আমরা কন্টিনিউ করছি ওয়াটার টেস্টিংয়ের জন্য। তো আমরা এই মুহূর্তে এখানেই জাস্ট আমরা আমাদের কাজ সম্পন্ন করলাম। তো পাশাপাশি এই বোর্ডটা এখানে দাঁড়িয়েছিল, তো দাদার সঙ্গে কথা বললাম। তো দাদা একটু বোর্ডটা ভিজিট করতে পারি বা একটু ঘুরে দেখতে পারি? তো দাদা বললো অবশ্যই তোমরা দেখতে পারো। তো এখন এই মুহূর্তে আমি তোমাদের আগে বোর্ডটা ভিজিট করাবো। সুন্দরবনে ঘোরার জন্য যে বোর্ডগুলো হয় সেগুলো কীরকম ধরনের হয় অ্যাকচুয়ালি, তো সেটা আমি তোমাদের দেখাই আগে, তারপরে তোমাদের ইন ডিটেল বলে দিচ্ছি যে তোমরা সুন্দরবন ঘোরার জন্য কিভাবে প্ল্যান করবে, কত টাকার মধ্যে কীরকম হয়, খাওয়া দাওয়ার কী ব্যবস্থাপনা রয়েছে, সব কিছু ইন ডিটেল বলছি। তো চলো তোমরা আগে বোর্ডটা দেখে নাও। তো এই যে বোটের উপর উঠলাম আমি। বোটের ইনফ্রাস্ট্রাকচার এরকম দেখছো। এই বোটের নাম হচ্ছে মা যমুনা। প্রথমে উপরটা দেখাই, চলো তোমাদের আমি উপরটা দেখাচ্ছি। এখানে হচ্ছে চালকের আসন, এটা যে চালায়, এখানে চালকের আসন, চালক বসে। চালকের আসনটা খানিকটা এরকম, এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা দিয়েই কিন্তু হয় ঘরে। আর এই ঘোরার এই একটা হ্যান্ড রয়েছে, ঠিক আছে। এদিকে দেবাশিস প্রথমবার এরকম বোর্ডে উঠছে, খুব এক্সাইটেড। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর চেয়ার লাগানো আছে। এগুলো হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনার জন্য এইগুলো রয়েছে। এখানে রয়েছে সুন্দর একটা বেসিন, এদিকে রয়েছে জলের ট্যাঙ্ক, এদিকে রয়েছে হচ্ছে ওয়াশরুম, এখানে মালপত্র রাখার জায়গা, খাওয়া দাওয়া রাখার জায়গা, ঠিক আছে। তো এই যে স্পেসটা দেখতে পাচ্ছ এখানে অনেকটা বড় একটা স্পেস। এরকম মানে তোমরা ভিউটা পাবে, খুব সুন্দর একটা ভিউ, চারিধারের ভিউটা যেটা দেখালাম। তো আর হচ্ছে এদিক থেকে যখন সমুদ্রের দিকে চলবে বা নদীর দিয়ে যখন চলবে সুন্দরবন এরিয়াতে, তখন ভিউগুলো কিন্তু এরকম পাবে, ঠিক আছে। আর সুন্দরবন এরিয়া প্রত্যেকটা স্পটে কিন্তু কী করে এরা নামিয়ে নামিয়ে দেখায় একটা স্পট, ঠিক আছে। এই স্পটে এখন দাঁড়িয়ে আছে, তো এখন খালি দাঁড়িয়ে আছে, সেই জন্য আমি সুন্দর করে ভিডিওটা এখানে করতে পারছি। তো তোমরা দেখতে পেলে এখানেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে বসার ব্যবস্থা সব কিছু কিন্তু এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। এই জায়গা দেখতে পাচ্ছ উপরে টিন দিয়ে করা আছে, ঠিক আছে। তো এবার আমি দেখাবো নিচের দিকটা, মানে এটা তো হলো উপরেরটা, আর নিচের দিকটা মানে পুরো বোঝা যাবে না যে নিচে মানে এটা বোর্ডের মতো এক জায়গায় আছে, ঠিক আছে, পুরো ঘরের মতো করা আছে। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো এটা হচ্ছে নিচে নামার সিঁড়ি, এইটা হচ্ছে নিচের দিকটা দেখতে জাস্ট ঘরগুলো, কেবিন, ওয়ান কেবিন, স্পেশাল কেবিন, ঠিক আছে। দেখো এখানে বসার জায়গা, দারুণ দারুণ, বসার প্লাস শোয়ার জায়গা, ঘুমানোর জায়গা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে এদের রান্নাবাড়ির জায়গা, এটা হচ্ছে কিচেন, ঠিক আছে, এটা কিচেন। এখানে একটা ওয়াশরুম আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কিচেন, রান্নাবান্না করার জায়গা। কারণ যে বোর্ডগুলো যখন বেরোয় 2 দিন 3 দিনের জন্য বেরোয়, ঠিক আছে, যে যেভাবে বুকিং দেয় সেভাবে বেরোয়। তো সেই হিসাবে কি করে এরা সব কিছু এখানে রান্নাবান্নার জিনিসপত্র সব কিছু নিয়ে ওঠে, মানে রান্নাবান্নার মানে যত যা লাগে। এটা হচ্ছে ইঞ্জিন, এটা হচ্ছে ইঞ্জিন। তো এটা হয়ে গেলো ইঞ্জিন। আর দেখতে পাচ্ছ এদিকে দেখো একটা রুম, এই যে একটা রুম, দুটো রুম, আর এই যে একটা রুম এখানে রয়েছে, তিনটে রুম, ঠিক আছে। আর এই এটা হচ্ছে বাইরের জায়গাগুলো সব, ঠিক আছে, তিনটে আলাদা আলাদা সেপারেট। তো যাই হোক, মানে দারুণ লাগছে বিষয়টা দেখতে। তিনখানা রুম রয়েছে এটার ভিতরে, আর এরকম একটা তিনটে পরপর ফাঁকা রয়েছে, মানে বেড মতো করে দেওয়া আছে, আর তিনটে আলাদা আলাদা কেবিন মতো করে দেওয়া আছে, ঠিক আছে। তো ভেতরে এনভায়রনমেন্টটা দারুণ এনভায়রনমেন্ট, ঠিক আছে। আর এদিক থেকে জানালা রয়েছে, এই জানালা দিয়ে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। দেখো সুন্দর সমুদ্রের বা নদীর ভিউ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সামনে হচ্ছে সুন্দরবন, হ্যাঁ সামনে সুন্দরবন, যখন ধার দিয়ে যাবে তো পুরো একদম পুরো হাওয়া ঢুকবে সুন্দরবনের যে টোটাল ভাইব একটা, ঠিক আছে, ভাইবটা সুন্দর পাওয়া যাবে জানালা দিয়ে। এই দেখলে তোমরা এখানকার কন্ডিশন, ঠিক আছে। তখন ধরে তোমরা দেখতে পেলে যে বোর্ডের উপরের স্ট্রাকচার আর ভিতরে যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচার দেখতে পেলে। তো খুব ঝকঝকা চকচকা একদম বোর্ড এটা, ঠিক আছে। তো এদের যে বুকিং হয়, এদের বুকিং হচ্ছে হয় সোনাখালি থেকে হয়, আর না হলে গদখালি থেকে, এই দুটো জায়গা থেকে এরা বুকিং নেয়, ঠিক আছে। তো এদের যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো হচ্ছে তোমরা দিনের দিন একদিনে ঘুরতে পারো, বা 1 রাত 2 দিন, বা 2 রাত 3 দিন, ঠিক আছে, এরকম হিসেবে প্যাকেজগুলো হয়। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারো, ঠিক আছে। আর এটা কোনো পেড প্রমোশন নয়, ঠিক আছে, আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম। ওটার মধ্যে তোমরা যেটা দেখতে পেলে যে এখানে কিচেনটা খুব সুন্দর, নিচের রুমগুলো খুবই সুন্দর, আর উপরের
যে বিষয়গুলো রয়েছে সবগুলো ভালো। এটার উপরে আর নিচে দুখানা টয়লেট রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, ঠিক আছে। আর তার সঙ্গে এদের পরিষেবা দাদার কাছ থেকে জানলাম, দাদা ভিডিওতে আসতে চাইছে না, তো বলছে খুবই ভালো পরিষেবা, ঠিক আছে। তো তোমরা চাইলে এদের কন্ট্যাক্ট নাম্বার থেকে বুক করতে পারো, ঠিক আছে। অনেক কমের মধ্যে করে দেবে। এদের যেটা মানে প্যাকেজ রয়েছে, যেটা হচ্ছে 2 রাত আর 3 দিনের, সেটা 2500 থেকে শুরু হয়। তো এরা কোথা থেকে বুকিং নেয় আর এরা কীভাবে ফেসিলিটিগুলো দেয়, কত দিনের বুকিং হয়, ঠিক আছে, আর হচ্ছে কোথা থেকে তোলে আর কোথায় নামায়, কোথায় রাখে, ঠিক আছে, এগুলো সম্পর্কে ডিটেল দাদা বলবে। কিন্তু দাদা ভিডিওতে আসতে চাইছে না, তো দাদা বলো। আমাদের ওয়েলকাম টু সুন্দরবন যারা আসতে চাইছে তাদের জন্য তো আমাদের 1 ডের প্যাকেজ হয় এবং 1 নাইট 2 ডেজ এবং 2 নাইট 3 ডেজের প্যাকেজ হয়। তো এখন দেখতে গেলে সুন্দরবন হয়ে গেছে ভোজন রসিক, বাঙালি অলরেডি ভোজন রসিক মানুষ। হ্যাঁ, বাঙালি তো বাঘের দেখা নাই পেলেও কিন্তু ইলিশের স্বাদ, এখন ইলিশ চলছে, ইলিশ উৎসব চলছে, ইলিশের স্বাদ এবং যে হচ্ছে কি বলে ওটা, যে শীতকালে আমাদের একটা ফেস্টিভ সিজন চলে, উইন্টার সিজন, এখন চলছে ইলিশ উৎসব, প্রচুর বোটও যাচ্ছে, প্রচুর বোটও আছে, ইলিশ উৎসব চলছে। ইলিশ উৎসব বিষয়টা কি অ্যাকচুয়ালি, মানে কি কোনো মেলা টেলা হয় সেখানে ইলিশ রান্না? না, অ্যাকচুয়ালি বোটে হয় সব কিছু। মানে প্রত্যেক দিন একটা করে ইলিশের পদ থাকবে এবং রাতেও থাকবে এবং চিকেন মাটন তো থাকছেই, তার সাথে পাবদা, দেশি আমাদের যে লোকাল যে ফুড হয় মাছ, যেটা দাম হচ্ছে দাঁতনে পায়ে, এরকম লোকাল মাছ হয়। এবং ইলিশ উৎসব বর্ষার সিজনে শুরু হয়। ইলিশ উৎসব বর্ষার সিজনে মোটামুটি 3 মান্থ চলে। 3 মান্থ? 3 মান্থ, 3 মাস। মানে ইলিশের আমদানিটা বেশি হয় সেই জন্য? হ্যাঁ, ইলিশের আমদানি বেশি হয় এবং সব কিছুই ওয়েল মেনটেন, সব কিছু। এবং দেখুন 2500 টাকায় হোটেল, বোট সাফারি থেকে শুরু করে এভরিথিং, মানে গাইড, ফুড, অ্যাকোমোডেশন সব থেকে শুরু করে সব কিছু 2500 টাকায় তো হয় না। যারা অনেকেই করে 2500 থেকে শুরু করে স্টার্টিং করে। এবার যারা ক্যানিং থেকে ক্যানিং করে, গদখালি থেকে করে, সোনাখালি থেকে করে, তো এসে অনেকের প্রবলেম ফেস করে যে 2500 টাকায় আমাদের নিয়ে এসো, আমাদের খাওয়া দাওয়াটা কেন দিচ্ছ না, আমাদের হাইজিনিক মেনটেন হচ্ছে না। তো দাদা বলছিল একটু আগে যে আমরা 2500 থেকে শুরু করি। সেটা কি হয়, যেমন 4 শেয়ারিংয়ে, 4 শেয়ারিংয়ে 2500 করে স্টার্টিং হয়। এসি নিলে সেটা 3000 এবং 2 শেয়ারিংয়ে চলে যায়, সেটা 3200-3500 চলে যায়। আমরা একেবারে যে 2500 করি এটা নয়, ঠিক আছে। সবাই ওখানে লেখে, ওপরে ডিসক্রিপশানে লেখে যে 2500 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় না। এখানে আস্তে আস্তে সেটা 3200-3500 পর্যন্ত চলে যায়। তখন সমস্যাটা হয়, সেখানে গেস্টের সাথে একটা ঝামেলা তৈরি হয় এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে হাইজেনিক মেনটেন হয় না অ্যাকচুয়ালি অনেক বোটে, যেটা হয়ে থাকে। হ্যাঁ, এইবার দেখতে গেলে, সেদিক দিয়ে দেখতে গেলে আপনারা যারা আসবেন, ঘুরতে আসবেন, ভালো জায়গা, ভালো সংস্থা দেখে আসবেন। 500 টাকা বেশি লাউ, বাচ্চা আছে, বয়স্ক আছে, আপনারাও আসবেন। ভালো জায়গা, ওয়েল মেনটেন, কমেন্টস দেখেই আসবেন সব কিছু। আর আমাদের বোট দেখলেন, যেটা দিনের দিন আপনারা ঘোরাচ্ছেন, দিনের দিনের জন্য প্যাকেজ কত নেন? দিনে 1000 টাকা করে। 1000 টাকা করে। শুধু সেদিন কিন্তু জঙ্গল সাফারি হবে না। অনেকে বলবে কিন্তু দিনের দিন জঙ্গল সাফারি করবো, এই করবো, কিন্তু সেদিন কিন্তু জঙ্গল সাফারি। দিনের দিন কতটা ঘোরা যায়? দিনের দিনে সজনেখালি ঘোরা যায়, পাখির জঙ্গল ঘোরা যায়, পাখিরালয় ঘোরা যায়, এইগুলো। এবং লোকনাথ মন্দির আছে, 30 বিল্ডিং আছে, এবং রবীন্দ্রনাথের বাংলো আছে, বেকন বাংলো, হেমেন্টাল বাংলো, এগুলো ঘোরা যায়। ওটা দিনের দিন এটা ঘোরা যায়। জঙ্গল সাফারি কিন্তু হয় না দিনের দিন প্যাকেজ 1000 বললেন, তাই না? শুধু খাবার কি খাওয়া দাওয়া সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। সকাল থেকে শুরু করে সন্ধ্যা, ব্রেকফাস্ট থেকে শুরু করে বিকালে টিফিন দিয়ে শেষ। ব্রেকফাস্ট, তারপর আমাদের মাঝে পকোড়া থাকে 11টার সময়, দুপুরে লাঞ্চ, বিকালে পকোড়া থাকে, চিকেন পকোড়া থাকে, তারপরে স্ন্যাক্সে ওটা থেকে, তারপর দুধ চা, তারপরে ড্রপ। আচ্ছা, এইভাবে চলে। আপনারা পিক আপ আর ড্রপ কোথায় করছেন? গদখালি থেকে করি আমরা। গদখালি থেকে করি না? সোনাখালি করেন না? না, শুধু গদখালি থেকে। গদখালি থেকে, গদখালি টু গদখালি, ক্যানিং থেকে আমরা নিয়ে আসি, ক্যানিং থেকে, ক্যানিং টু ক্যানিং করি। ক্যানিং টু ক্যানিং, তাই তো? মানে ক্যানিং থেকে গাড়ি দেন, তারপরে গদখালি থেকে আবার ক্যানিং। যে অ্যামাউন্টটা বলছেন, মানে দিনের দিন হলে 1000, বা দিনের দিনেও আপনারা আপ ডাউন করান? দিনের দিনেও। আর হচ্ছে যেটা আপনি বলছেন যে 2 রাত 3 দিন, সেটা 2500 থেকে শুরু বলছেন? 2500 থেকে স্টার্টিং, সেটা 4 শেয়ারিংয়ে। 4 শেয়ারিং মানে বুঝলাম না। 4 শেয়ারিং মানে একটা রুমে 4 জন থাকবে। আচ্ছা, একটা রুমে 4 জন। আচ্ছা, মিনিমাম কতজন হতে হবে তাহলে একটা বোট বুক করতে পারবে? এবার গ্রুপ হয়, কাস্টমাইজও হয়। কাস্টমাইজ হতে গেলে আপনার সেটা হচ্ছে প্রিমিয়াম হয়ে যায়, প্রিমিয়ামে অনেক বেশি কস্টলি। এবার একটা বোটে 40 জনের পারমিশন,
মোটামুটি 40 জন করেই নেওয়া হয়। সেক্ষেত্রে শেয়ারিংয়ে আপনার সাথে আপনি ধরুন আপনার বাড়িতে 4 জন আছেন, আরও 35-36 জন উঠবে আলাদা আমরা জায়গা কোনো থেকে। গ্রুপ আসছে হ্যাঁ, 20 গ্রুপ জনের, একসাথে গ্রুপ আসবে 20 জনের, তো হ্যাঁ। সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে যদি বলেন যে আমরা কাস্টমাইজ করবো, শুধু আপনারাই 20 জন থাকবেন, আর কেউ ও। থাকবে না। কাস্টমারও আছে, সেক্ষেত্রে হ্যাঁ, রেটটা একটু customize বেশি আছে, হয়ে সেটার যাবে। রেটটা একটু বেশি থাকবে, হুম। কারণ আমার তো 40 জনের প্যাকেজ, সেখানে আমি 20 জন নেবো, তাহলে প্যাকেজটা একটু ডাবল হয়ে যাবে। আর না হলে সিঙ্গেল যদি বুক করে কেউ, সেক্ষেত্রে আমরা মনে করি 2 জন আছি, আমরা 2 জন বুক করতে পারবো। 2 জন বুক করতে পারবেন, 2 জন, 1 জন, 3 জন, আচ্ছা। 4 জন, 5 জন, যে যেরকম বুক করে সেরকম সেভাবেই চলে আসে এখানে গ্রুপের সাথে। অন্য জায়গায় বিভিন্ন জায়গার মানুষ আসে একসাথে, অনেক কথোপকথন হয়, হ্যাঁ হ্যাঁ সবকিছু। হ্যাঁ, আচ্ছা। একটা অন্য উৎসব চলে এখন, ইলিশ উৎসবে একটা হ্যাঁ, যেটা 2 দিন 3 রাত, ওটা পুরো জঙ্গল পুরো জঙ্গল ভালোভাবে ঘুরতে হবে, ফার্স্টে তাই তো? আপনার নিয়ে আসা হয় বেকন বাংলো, হেমিটল বাংলো, লোকনাথ মন্দির, তারপরে আপনার সেকেন্ডে থাকে জঙ্গল সাফারি, সজনেখালি, সুদর্ণাখালি, দুবাকি ওয়াচ টাওয়ার, গাজীখালি, বড় গাজী, ছোট গাজী, চোরাগাজী, বনই ভারানি, দেউল ভারানি। আচ্ছা। এবার থার্ড ডে থাকে আপনার ত্রিশিবলিঙ্গ, পাখিরালয়, দেন সেখান থেকে ব্যাক টু আচ্ছা, ক্যানিং। আপনাদের বুকিংটা হচ্ছে ক্যানিং টু ক্যানিং, ক্যানিং টু ক্যানিং, ওখান থেকে গাড়ি দিয়ে দেবেন, আবার ওখান থেকে পৌঁছে দেবেন পৌঁছে দেবো এই অ্যামাউন্টের মধ্যে। এই অ্যামাউন্টে। তো যাক, তোমরা দেখতে পেলে বা শুনতে পেলে যে খুব চিপ অ্যামাউন্টে, মানে 2500 টাকা থেকে শুরু হচ্ছে, মানে 2 রাত 3 দিন। আরও ইন ডিটেলে জানতে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কন্ট্যাক্ট নাম্বার, সেই স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে আরও ডিটেলে জানতে পারো, ঠিক আছে? এটা দাদারই নাম্বার, আর তোমরা এই যে বোর্ডে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে, ফার্স্টে বাবা 8145294236, এটা একটা নাম্বার, আর একটা নাম্বার হচ্ছে 9547713772, ঠিক আছে? এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা চলে আসতে পারো সুন্দরবনের ট্যুরে।